আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের পুঠিয়া আখি আপা আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলো। আর এই নতুন ভিডিও কিন্তু গতকাল দেখেছেন, যেটা হচ্ছে বস্তা সেলাই করছিলাম। মানে বস্তাটা কোন কাজে লাগাবো আজকে কিন্তু সেটাই দেখাচ্ছি। তো এই যে চলে আসছে আমি আখার পাড়ে, আর এই আখার পাড়ে কিন্তু উপরে কোনো চাল নেই, ছাউনি নেই। তো সকাল থেকে ভাবছিলাম যে এখানে শ্যামা কিভাবে করব, তাই তার জন্য কিন্তু বস্তাটা সেলাই করছি। আর বস্তা সেলাই করার পরে বস্তা বাঁধার জন্য কিন্তু খুঁটি পুঁততে হবে। তো চার কোনায় চারটা কিন্তু আমি খুঁটি পুঁতে নিয়েছি। তো সকালে এখানে কিন্তু দেখেন প্রচণ্ড রোদ, আর এই রোদে কিন্তু আমাকে প্রতিনিয়ত রান্না করতে হয়। আর ভাই, এত রোদে কি রান্না করা যায়? তারপরেও কিন্তু আমাকে রান্না করতে হয়েছে। তো যাই হোক, আমি খুঁটি পোতা হয়ে গেছে, আমার মা চলে আসছে আমাকে একটু সাহায্য করতে। আর চার মাথায় চারটা সুতা দিয়ে বেঁধে আপনার বাঁশের সাথে বেঁধে দিচ্ছিলাম। তো আজকে সকালবেলা থেকেই আপনাদের আখি আপা কিন্তু কষ্ট করছে, আর নিজে একটু ভালো থাকবো আর ভালোভাবে মানে রান্না করব বলেই কিন্তু এই কাজটা শুরু করে দিয়েছি। এতটা কষ্ট কিন্তু আমি কখনোই করিনি। তো যাই হোক, আজকে কিন্তু আমি কষ্ট করছি। আর বলে না, কথাই আছে যে কষ্টের ফল মিঠা হয়। তো যা আমি কিন্তু আজকে আসলেই কষ্ট করে যে মিঠা মানে ফল পেলাম, তার প্রমাণ আজকে। যে আমার ছাউনিটা দেখেন কত সুন্দর হয়েছে, কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর ছাউনিটার যে নিচা হয়ে গেছে, এটার কারণ আছে, সেটা হচ্ছে বাঁশগুলো কিন্তু আরো দূরে দূরে একটু পুঁততে হতো, তাহলে কিন্তু একটু টান টান হতো। তো আমার এই যে জায়গাটাতে নিচা জায়গা, এই জায়গাটাতে বসা যায় না। এই কারণে কিন্তু আমার মাটি ফেলতে হচ্ছে, আমি মাটি ফেলছি যেন একটু ভালোভাবে বসে থেকে রান্না করা যায়। তারপরে কি আমার না আজকে সকাল থেকে এই কাজগুলো করতে করতে অনেক বেলা হয়ে গেছে, দুপুর হয়ে গেছে। তো ছেলে মেয়ে তো রান্না মানে খাবার খাবে, তো তাদের জন্য তো রান্নাই করতে হবে। তারপরে কি আমি এই কাজটা শেষ করার পরে কিন্তু আমি রান্না করতে চলে আসছি। আসলে রান্না করার জন্য যে ছায়া দরকার ছিল, সেই ছায়া আজকে আমি রান্না করব। আর এতটাই ভালো লাগছিল, বলে প্রকাশ করতে পারবো না। তো আমি আজকে আলুর ঘাটি করব, মানে রাস্তার বিখ্যাত আলুর ঘাটি। সেটা কিন্তু সবাই পছন্দ করে, আমাদের উত্তরবঙ্গের মানুষের কাছে কিন্তু সবার পছন্দের খাবার এটা। আর আমি যখন ছোট ছিলাম তখন কিন্তু যে কোনো অনুষ্ঠান বলেন, বিয়ার বাড়ি বলেন আর মুসলমানের বাড়ি বলেন, না যেখানেই হোক না কেন, এই আলুর ঘাটি কিন্তু থাকতো। তো আলুর ঘাটির একটা বিশেষত্ব ছিল, যেটা হচ্ছে সিলভার কাপ মাছ দিয়ে কিন্তু আলুর ঘাটি হয়। সেটা আমি ছোটবেলা থেকে দেখে আসছি। আর আমার ঘরে কিন্তু সিলভার কাপ মাছ ছিল না, কোনো বড় মাছ ছিল না। এই কারণেই আমি ছোট্ট মাছ দিয়ে আলু ঘাটিগুলো করব। বিয়ের বাড়ির মতো যদি নাও হয়, কিন্তু আমরা যেভাবে রান্না করি না কারণ মাসাল্লাহ খেতে কিন্তু খুব সুন্দর লাগে, আর খেতে কিন্তু ভালো লাগে। তো আমার গাছের করল্লা ছিল, সেই করল্লা আমি কুটছিলাম। আলুর তরকারি যাই, একটা তরকারি তো হবে না, তো আর একটা তরকারির জন্য আমি করল্লাগুলো কিন্তু কেটে নিচ্ছিলাম। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মশলা কিন্তু কষানো হয়ে, আর এই মশলার ভিতরে কিন্তু আলুর যে মালিশটা সেটা আমি কিন্তু দিয়ে দিই। তো মালিশগুলো কিন্তু সুন্দর করে কষিয়ে নিব, নেড়ে চেড়ে, আর অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু তলে পুড়ে যাবে। আমি যে আজকে এখানে রান্না করছি, আমার এতটা ভালো লাগছে কি বলবো। মানে নিজে কষ্ট করে একটা জিনিস তৈরি করে সেখানে রান্না করা, এটার অনুভূতি কিন্তু অন্যরকম। কি বলেন আপনারা, বলেন তো? নিজে কাজ করার পরে যে কাজগুলোর মানে সফলতা পাওয়া যায়, সেটার কিন্তু অন্যরকম একটা অনুভূতি। আলুর ঘাটিটা অনেক সুন্দর করে কষাচ্ছিলাম, তারপরে আমি কিন্তু পানি দিয়ে দিব, কারণ পানি দেওয়ার পরেই বেশিক্ষণ সময় লাগে না, একটু বলক তুললেই, বলক ফুটে উঠলেই কিন্তু এই তরকারিটা হয়ে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার সকাল মানে সারাদিনের কাজগুলো আপনাদের কাছে কেমন লেগেছে। আর এই যে দেখুন, আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। বিসমিল্লাহ বলে কিন্তু ঢেলে দিয়েছি। তরকারি মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ ভালো লাগছিল। আর আমার ছেলে মেয়েগুলো কিন্তু আলুর ঘাটি পছন্দ করে, এই আলুর ঘাটি দিয়ে ওরা কিন্তু পরোটা সব কিছুই খায়। তো যাই হোক, কথা বলতে বলতে আবারও এই করল্লা যেটা ছিল সেটা কিন্তু আমি ভেজে নিব। তো আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের সাথে নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসবো। আপনারা অবশ্যই আমার ভিডিওটি দেখার জন্য আমার পাশে থাকবেন, আমাকে ভালোবাসা দিবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।